আমাকে এবং মুফতি ফজলুল হক আমিনকে নিয়ে গেল রংপুর কেন্দ্রীয় কারাগারে। এমন সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ, হাঁটতে পারেন না, তার হাতেও হ্যান্ডক্যাপ পরানো হলো এবং তাকে সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে রাখা হইল। সেখানে নিয়ে আমাদেরকে ফাঁসির কন্ডম সেলে রাখা হলো এবং আমাদেরকে মানসিকভাবে যে নির্যাতন করা হয়েছিল। আপনারা জানেন এই স্বৈরাচার সরকার 2001 সালে যখন হাইকোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধ করা হয়েছিল, তখন সেই ফতোয়া নিষিদ্ধের বিরুদ্ধে এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তৌহিদি জনতা মাঠে ঝাঁপিয়ে পড়ে এবং সারা বাংলাদেশে তীব্র আন্দোলন হয়। 2001 সালের 2রা ফেব্রুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে জাতীয় মহাসমাবেশের মাধ্যমে সেখানে সেই ফতোয়া রায় বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পরের দিন বৃহত্তর ঢাকাতে হরতাল ঘোষণা করা হয়। 3 তারিখে হরতাল হলো এবং নূর মসজিদে একজন পুলিশ মারা গেল। ওই দিন রাত্রে থেকেই এদেশের আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করা শুরু করলো। এদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হজরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আব্দুল লতিফ নিজামী রহমতুল্লাহ আলাইহি সহ এদেশের হাজার হাজার ওলামাদেরকে গ্রেপ্তার এবং বন্দী করা হলো। সেই দিন আমিও গ্রেপ্তার হয়েছিলাম। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমাদেরকে 1 সপ্তাহ রাখার পরে আমাকে এবং মুফতি ফজলুল হক আমিনকে নিয়ে গেল রংপুর কেন্দ্রীয় কারাগারে। সেখানে নিয়ে আমাদেরকে ফাঁসির কন্ডম সেলে রাখা হলো এবং আমাদেরকে মানসিকভাবে যে নির্যাতন করা হয়েছিল, পরবর্তী সময় পল্টন মহাসমাবেশে মুফতি আমিনী সাহেবের চিরকুট পরে শোনানো হয়েছিল। আমাদেরকে মামলা দেওয়া হয়েছিল জননিরাপত্তা আইনে মামলা। 4 মাসের ভিতর আমাদের জামিন হয় নাই এবং হাইকোর্ট থেকে আমাদের জামিন নিতে হয়েছে। তখন দেখেছি যে আলেমদের উপরে কি নির্যাতন করা হয়েছিল। 1 সপ্তাহ পরে যখন ঢাকা কারাগার থেকে রাত্র 3টার সময় আমাদেরকে ঢাকার বাহিরে বিভিন্ন জেলে নিয়ে যাবে, আমাদেরকে ঘুমন্ত অবস্থায় ঘুমের থেকে জাগিয়ে আমাদেরকে কেন্দ্রীয় কারাগারের গেটে আনা হলো, ঢাকা কেন্দ্রীয় কারাগার গেটে আনা হলো। আমরা সেখানে অবস্থানরত এমন সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ, হাঁটতে পারেন না। সেই স্মৃতিটা আমার চোখে এখনও বাড়ছে। 2-3 জন পুলিশ তাকে ধরে আস্তে আস্তে নিয়ে আসছে। তাকে যখন সেখানে দাঁড়া করা হইল, তার হাতেও হ্যান্ডক্যাপ পরানো হলো এবং তাকে সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে রাখা হইল এবং শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ অন্য অন্য নেতৃবৃন্দ বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এইভাবে আলেম ওলামাদেরকে বাংলাদেশে হাজার হাজার আলেমদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, হাজার হাজার ওলামা কেরামকে জেলে বন্দি করা হয়েছিল। তো হাদিসে কুদসিতে আছে, যে ব্যক্তি কোন আল্লাহর ওলির মনে কষ্ট দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে এই পতিত সরকার, স্বৈরাচারী সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আজকে যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, তাদের কাছে আমি দরখাস্ত রাখব, তারা যেন এই দেশে এখনও হাজার হাজার ওলামায়ে কেরাম জেলে বন্দী রয়েছে, তাদের মুক্তির কোনো ব্যবস্থা হয় নাই। আমরা যখন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলাম, তখন তাকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে 2013 সালে এবং বৈষম্যহীন আন্দোলনে যে সমস্ত ওলামায়ে কেরাম এখনও জেলে বন্দী রয়েছে, তাদেরকে অতি সত্বর মুক্তি দিতে হবে। আমরা ওই সমস্ত ওলামায়ে কেরামের তালিকাও দিয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়,
আজ পর্যন্ত আমাদের সেই সাথীদের বন্ধুদের জামিন এখনো হয় নাই। কাজে আমি আশা করি এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ করে তাদের কারামুক্তির ব্যবস্থা করবেন এবং তাদের পরিবারের খোঁজখবর রাখবেন। আল্লাহ আমাদের সকলকে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সাথে সর্বোত্তম সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।